দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো টমেটো, আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি যেন সহজভাবে যেন হয়ে যায়। আর এখানে রসুনটাকে এখন থেতো করার জন্য ছাড়িয়ে রেখেছি। তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, তোমরা যে যেমন তেল চাই ততটা দিতে পারো। তো এখন কড়াইয়ের মধ্যে তেলটা আসবে, তেলটা একটু উষ্ণ উষ্ণ গরম হবে। তো তার উপরে আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, এর ওপরে আমি দিয়ে দেব টমেটোটা। তারপরে এটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে। তো দেখলে আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলটা একটু গরম হওয়ার পরেই দেবে, তাহলে একটু লাল লাল করে ভাজাটা হবে। তো এখন আমি এটাকে ভেজে নেব সুন্দর করে, কড়া করে, লাল লাল করে। তোমরা সব জিনিসই নিয়ম আছে, যত কষাবে ততই কিন্তু খাবারের টেস্ট বেশি হবে। তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা তোমাদের কেমন লাগলো কমেন্টসে বলো। আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে, সত্যি সুস্বাদু একটা রেসিপি। তো দেখো এখন আমি টমেটোটা আর পেঁয়াজটা এখন নেড়ে নিচ্ছি ভালো করে। আর তো চলো তোমরা এখন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এবার আমি যে রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই রসুনের পেস্টটা এখানে আমি দিয়ে দেব। তো এখানে এই যে পেঁয়াজ আর টমেটো আর রসুনটা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে এখন আমি ভালো করে কিছুক্ষণ নাড়বো, মানে ভালো করে এখন কিছুক্ষণ কষাবো। তেলটা কিন্তু পুরো একদম টেনে নেবে, তো মাখো মাখো হয়ে যাবে। তো এখন দেখো আমি এটাকে এখন সুন্দর করে নাড়ছি। প্রতিটা খাবারই, সেটা চিকেন হোক বা অন্য কিছু হোক, এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো নুন। এখানে আমি 2 চামচ মতো নুন ব্যবহার করেছি আর 1 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। তো তোমরাও যে যেরকম নুন খাও সে সেরকম কিন্তু নুন দিতে পারো। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করছি, আর যেহেতু ব্যালেন্সটা করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। নুন যদি বেশি হয়ে যায় তো চিনি দিয়ে কিন্তু তোমরা এটাকে ব্যালেন্স করে নিতে পারো। তো দেখো এটাকে আমি এখন সুন্দর করে এখন কষাচ্ছি, আর তেলটা দেখো পুরো শুষে নিয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মিট মশলা, যাতে টেস্টটা যাতে খেতে ভালো হয়। তো তোমরা এখানে মিট মশলা না হলে অন্য কোনো মশলা ইউজ করতে পারো। এবার যেহেতু এটা একদম তেলটা টেনে নিয়েছে, তো এবার একটু একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে এখন গ্যাসটাকে বাড়িয়ে বাড়িয়ে একটু একটু করে আমি এটাকে এখন কষাতে থাকি। দেখো জলটা তোমরা ভিডিওটি এবার এর উপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তোমরা এখানে মনে করলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে চলো জলটা এখানে টেনে নিয়েছে। এবার আমি চিংড়ি মাছ যেগুলো আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, সেই চিংড়ি মাছগুলো তোমরা এখানে এবার অ্যাড করে দেবে। এবার একটু ভালো করে নাড়বে। তো হ্যাঁ, তোমরা যদি মনে করো যে এটা আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, মানে মাখা মাখা রাখবো, তো তোমরা রাখতে পারো। আর এটা যদি ভাতের সাথে যদি খেতে চাও তো এটা কিন্তু তোমরা একটু ঝোল ঝোল করে রেখো, যাতে একটু খেতেও ভালো লাগবে। তো দেখো চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটা একটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটু পরিমাণ মতো আমি একটু জল অ্যাড করে দেব। তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এই জলটা তোমরা তোমাদের যেরকম জল দরকার তোমরা সেটা অ্যাড করে নিতে পারো। এখানে বলতে পারো দুবার আমার জল দেওয়া হলো, 2 গ্লাস মতো জল দেওয়া হলো। এবারে আমি এখন এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেবো। তো চলো এখন এটা ফুটছে এখন। তো এটা খুব সুন্দর খেতে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো এবং বলতে পারো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম টেস্টের জন্য, সুন্দর একটি গার্নিশিংয়ের জন্য। তো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি পরিমাণ মতো একটু সস ব্যবহার করে দিয়েছি। তো সসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।